মর্নিং ফ্রেন্ডস। তো দেখতেই পেলে কাল রাতে ট্রেনে উঠেছিলাম, তো এখন বাজে ভোর 5টা। আমরা সব উঠে পড়েছি, কেন আমাদের স্টেশন এসে পড়েছে। তো আমরা দেখতেই পাচ্ছি এখন সবাই রেডি হয়েছি। তো আমরা নামবো পুরুলিয়া স্টেশন। তো চলো দেখে নিই পুরুলিয়াটা কেমন জায়গা। শুনেছি খুব সুন্দর পাহাড়ি এলাকা, তো চলো দেখা যাক। তো আমরা এসে পড়েছি পুরুলিয়া। তো আপাতত খুব ভালো লাগছে, ভোরের টাইম, সবাই এখন চা খাচ্ছি। এখানে দাঁড়িয়ে চাটা খেয়ে আমাদের গাড়ি এসে গেছে। তো আমরা গাড়িতে উঠে আমরা হোটেলের দিকে রওনা দেব। আর এই 2 দিন খালি ঘুরবো, তাই আমরা হোটেলেও বেশি টাইম দেব না। তো ঝট করে ফ্রেশ হয়ে আবার বেরিয়ে পড়বো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমরা যাচ্ছি অযোধ্যা পাহাড়ের দিকে, দেখতেই পাচ্ছি সব গাড়িতে বসে। খুব এনজয় করছি, খুব মজা করছি, আর এত দেখে এত ভালো লাগছে বলবার মতন না। আর তোমাদের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার। তো সাথে থাকো, দেখতে থাকো। তো আমরা চলে এসেছি দেখো মার্বেল লেকে। চারদিকে তো এখানে খালি পাহাড় আর পাহাড়, খুব সুন্দর লাগছে জায়গাটা, তো দেখতেই পাচ্ছো। তো চলো তোমাদের দেখাই মার্বেল লেকটা, চারদিকে মার্বেলও কাটা হচ্ছে, তো দেখতে থাকো। ফটোর কিছুই বোঝা যাচ্ছে না। আরে এমনি ধরে থাক, ফটো এটা গিয়ে তুলতে হবে। কি বকছো না কিছু। আরে ওই তো ওপরটা গাড়ি নিয়ে দাঁড়িয়ে ছিল না। দেখ কোথায় চলে গেছে। এই যে দেখছো চারপাশে মার্বেলের পাহাড়, বড় বড় পাথর, আর ওই যে মাঝখানে লেক রয়েছে, ওর জন্যই হয়তো এটাকে বলে মার্বেল লেক। তো দারুণ জায়গাটা লাগছে, ভালোই। হয়তো এখানে ফটো তুলতে গেলে খুব ভালো লাগবে, খুব সুন্দর জায়গা। তো মার্বেল লেক দেখা হয়ে গেছে, এবার আমরা যাবো নেক্সট জায়গায়। তো চলো সেটা কেমন দেখতে তোমাদের সেটা দেখাই, সাথে থেকো, দেখতে থাকো। তো আমাদের দ্বিতীয় স্পট হচ্ছে বামনি ফলস। তো সেটা হচ্ছে 300 খানা সিঁড়ি পেরিয়ে আমাদের নিচে নামতে হবে। অতটা নিচে হচ্ছে বামনি ফলস, ওটা একটা ওয়াটার ফলস, পাহাড়ের গা থেকে জল, মানে ঝর্ণার জল নামছে, খুব সুন্দর লাগছে দেখতে। তো চলো দেখা যাক, তোমাদের দেখায়, তোমাদের কেমন লাগলো অবশ্যই দেখবে, খুব ভালো লাগবে, সাথে থাকো। লাল মাটির মূর্তি দিবি? বেকার নিয়ে যেতে যেতে বাগান বই বই নিয়ে যেতে যেতে ভেঙে যাবে। চলো এই রাস্তা দিয়ে আসবে আবার।
এই এদিকে তাক যাবো। এতগুলো চারটে লাইট দেখতেই পাচ্ছি না আমি। এখানে কি পাওয়া যায়? এদিক দিয়ে আসো, তুমি নামলে কেন? বাবা যত নেমে যায় তার এখন দেড়টা নাম দেবো তোমাকে, তাই নাকি? দেখা কস করে দিলাম। হ্যাঁ দাঁড়া, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলি একটু আমাকে আগে যেতে দে, আমাকে যায় না পড়ে আসতে মাসি। এদিক দিয়ে চলবো না, গড়িয়ে চলে যাবে। না না কি মনু দেখ, এই জায়গাটা সুন্দর আছে, মেইন দেখ ওই জায়গাটা। হ্যাঁ ওই তো ঝর্ণার, আমি ভিডিও করছি। চলে এসেছি, দেখতেই পাচ্ছ ওই যে পাহাড়ের গা দিয়ে ঝর্ণার জল বেয়ে আসছে, দেখতে তো অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে। তো নেবে তো পড়েছি, এবার ওঠার সময় খুব কষ্ট, অতগুলো সিঁড়ি বেয়ে যে নামতে খুব ভালো লাগে, উঠতে খুব কষ্ট হয়। তো তোমাদের আমি একটা কথা জানাতে চাই, যেহেতু আমি নেবে ওঠার সময় খুব কষ্ট হয়েছে, অন্তত তোমরা যখন আসবে নামার সময় আর একটা জলের বোতল অবশ্যই আনবে, আর কিছু চকলেট, ওগুলো খেলে একটু শরীরে এনার্জি পাবে আর কষ্টটা একটু কম হবে। তো চলো যাবি? হ্যাঁ না না ওই তো আর যাবি নিচে? যা যা যা। এখান দিয়ে কেন, ওইখান দিয়ে ময়ূরের দেখা পেয়েছি রাস্তায় যেতে যেতে। তো আমরা তো চিড়িয়াখানায় একমাত্র ময়ূর খাঁচার মধ্যে দেখেছি, আর এখানে সব মাঠে ঘাটে ঘুরে বেড়াচ্ছে।
এবার আমরা যাচ্ছি আর একটা ওয়াটারফলসে, সেটার নাম টুরগা ফলস। তো চলো সেটাও দেখা যাক। সত্যি খুব অসাধারণ লাগছে, চারদিকে পাহাড় পাহাড়, আর রাস্তাঘাটও খুব সুন্দর, খুব ভালো লাগছে। আমরা পৌঁছে গেছি টুরগা ফলসে। চারদিকে সবুজে সবুজ, পাহাড় যেমন গাছপালাও তেমন সবুজে সবুজ, খুব সুন্দর লাগছে। প্রকৃতির এই দৃশ্য খুব ভালো লাগে। তো দেখো এখান থেকে যেতে হবে, আর এটাও নিচে ওয়াটারফলসটা। তো ওই যে দেখতে পাচ্ছ লোকগুলো যাচ্ছে, এখানে আবার সিঁড়ি নেই, এখানে এমনিই নামতে হবে। একবার যদি গড়িয়ে পড়ি ব্যাস হয়ে গেল। তো চলো দেখতে থাকো। দুর্গা ফলসের রাস্তাটা দেখো, কোনো সিঁড়ি নেই, কিছু নেই, উপরন্তি পাথরে পাথর ও মাটিও আছে তার সাথে, আর অনেক ঢাল, নিচের দিকে তো ঢাল, অনেক সাবধানে আস্তে আস্তে নামছি, যদি একবার পাটা হড়কে যায় তাহলে সোজা নিচে গড়িয়ে গড়িয়ে। আরে এটা না, ফোনটা ওই হাতে ধর। না না, এটা আমি আঙুল ঢুকিয়ে নিয়েছি। আসতে পারতে সেখানে সিঁড়ি আছে, দোকানে ধরতে তো যাইবো। ও দাঁড়িয়ে আছে, এখান থেকে নামতেই পারবে দেখো। দুপাশে জঙ্গল আর মাঝখান দিয়ে যাচ্ছি, দেখতেই পাচ্ছ কত সরু, আর কিছু কিছু পাথর বিছানো আছে। তো এই জায়গাটা একটু তাও ভালো লাগছে নামতে, তাও ভয় করছে। দেখতেই পাচ্ছ তো পাথর পাথর কেমন বেছানো আছে, এবড়ো খেবড়ো, আর দুপাশে জঙ্গল, সরু একদম রাস্তা, গাছের ডালপাল ধরে কোনো রকম নেমে যাচ্ছি। তো প্রায় আমরা অনেকটাই নিচে নেমে এসেছি, এটাও অনেকটা নিচে নামতে হয়েছে আমাদের। তো এটা কোনো সিঁড়ি নেই বলে গোনা হয়নি যে কতটা নিচে। তো ভালোই নিচে তো প্রায় এসে গেছি। চারদিকে জঙ্গল দেখতেই তো পাচ্ছ, একদম সরু রাস্তা, গাছের ডালপালাই ধরতে হচ্ছে, না ধরে যাওয়া যাচ্ছে না। বাবা এখানে কি হবে না? এসে গেছি, এবার তো বড় পাথরের ঢাল, নামতে পারছি না, কেউ হাত না ধরলে নামতে পারবো না। ওই দেখতেই পাচ্ছ, ওয়াও অসাধারণ লাগছে, খুব সুন্দর লাগছে দেখো, সত্যি দৃশ্য খুব সুন্দর লাগছে। ফ্রেশ ফ্রেশ লাগছে নিজেকে একটা, যে কোথায় সত্যি এরকম পাহাড়ের গা দিয়ে জল বেয়ে যাওয়া অপরূপ ওয়াটারফল, দারুণ লাগছে দারুণ। তোমরাও এসে ঘুরে যেও, খুব ভালো লাগবে, খুব সুন্দর লাগবে। টুরগা ফলস ঘুরে আসার পর চলে এসেছি পাশেই, এটা হচ্ছে টুরগা ড্যাম। তো এখানে প্রচুর ড্যাম দেখেছি, আপার ড্যাম, লোয়ার ড্যাম। তো প্রত্যেকটা ড্যামের ছবি তো দিতে পারছি না, কিছু কিছু দিচ্ছি। আর দেখতেই পাচ্ছ চারদিকে পাহাড়, এই যে মাঝখানে ড্যাম চলে গেছে, আর পাহাড়ে উঠতে খুব মজাও লাগছে, সেরকম পা দুটো আর যেন খুব ব্যথা হয়ে যাচ্ছে। যাই হোক, দুদিন এসেছি, খুব মজা করে ঘুরবো, সারাটা দিন ঘুরবো। এবারে চলে এসেছি আমরা চরিদা গ্রামে। এখানে পুরো গ্রাম জুড়ে এখানে মুখোশ তৈরি করা হয়, দেখতেই পারছো এখানে নানা ধরনের মুখোশ রয়েছে, সাঁওতালি, আর হচ্ছে এখানে অনেক দেবদেবীর মুখোশ। তো ছৌ নাচ বিখ্যাত, জানো তো পুরুলিয়া ছৌ নাচ বিখ্যাত, যে মুখোশ, সেই মুখোশও রয়েছে এখানে। এখানে আছে ছোট থেকে বড় সব রকম মুখোশ রয়েছে। আর এর থেকে বেশি বড় মুখোশ যেগুলো পরে ছৌ নাচ হয়, সেগুলো হচ্ছে মিউজিয়ামে তৈরি করা হয়। তো এখানে দেখো দেবদেবী অনেক, এই যে গণেশ ঠাকুর, দেবদেবীর ও বাঘ, সিংহ, সব রকমের মুখোশ তৈরি করা আছে, দেখতে খুব ভালো লাগছে, খুব সুন্দর লাগছে, এই যে দেখতেই পারছো। আর চলো এই একটা দোকানে দেখো, হাতের কাজ অসাধারণ, খুব ভালো লাগছে দেখতে।
তো এখানে আমাদের সামনে দেখছিলাম, এখানে ইনি কালার করছে, খুব সুন্দর লাগে, তো দেখতে থাকো। পুরুলিয়া ঘোরা মানেই অযোধ্যা পাহাড়, আর অযোধ্যা মানে আমরা জানি শ্রীরামচন্দ্রের জন্মস্থান। তো এবার আমরা চলে এসেছি শ্রীরামচন্দ্রের মন্দিরে। তো চলো তোমাদের আমি মন্দিরটা পুরো ঘুরে দেখাই। দেখতেই পেলে আমরা পুরুলিয়া পুরো তোমাদের দেখালাম, একদিন ফার্স্ট দিন কেমন ঘুরলাম। দেখতেই পাচ্ছ এখন একটা মাঠের মধ্যে দাঁড়িয়ে রয়েছি, খুব ভালো ঘুরেছি। আর তোমাদের মানে কালকে রাত্রির থেকে ট্রেনে এসে একটু বিশ্রাম নিতে পারিনি, এসেই বেরিয়ে পড়েছি ঘুরতে। তো দেখতেই পাচ্ছ, আর এক একটা জায়গা তোমাদের সাথে আমি শেয়ার করলাম। তো কেমন লাগলো ভিডিওটি তোমাদের অবশ্যই লাইক করে জানিও। আর কালকে আমরা যাব অন্য সাইডে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। সেই ভিডিওটা পাওয়ার জন্য তোমরা অপেক্ষা করো। তো চলো, টাটা বাই বাই, আবার দেখা।